এই আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট এবং মার্কশিট ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করেছি। আপনারা জানেন যে আমরা রমজান মাসে আমাদের ঢাকা মহানগর লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি প্রতিরোধ টিমের নেতৃত্বে একাধিক টিম ডিসির নেতৃত্বে তারা কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র তৈরি জড়িত থাকার অভিযোগে আমরা গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু আপনারা জানেন যে মধ্য পীরেরবাগ থেকে আমরা দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করি। সে হলো কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এম শামসুজ্জামান এবং একই প্রতিষ্ঠানের আরেকজন বর্তমানে শামসুজ্জামানের ব্যক্তিগত বেতন সরকারি ফয়সাল আমরা গ্রেপ্তার করি। তাই গ্রেপ্তার করার পরে তাদের দেওয়া তথ্য মতে আমরা তারা যেখান থেকে এই সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র এবং শত শত মার্কশিট তৈরির সরঞ্জামাদি এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে হাজার হাজার অরিজিনাল সার্টিফিকেট যে নিয়ে এসেছে সেগুলি আমরা বায়োডাটা, আমরা দলিল এগুলি উদ্ধার করি তাদের দেওয়া তথ্য মতে। এবং সেই ওগুলো উদ্ধার করার পরই একটু মামলা রুজু হয়, এটা আপনারা জানেন, আমরা বলেছিলাম। মামলার প্রেক্ষিতে আমরা তদন্ত শুরু করার পরে এই আসামিদের জিজ্ঞাসাবাদ করার ফলে এক পর্যায়ে সে বললেন যে এটার সাথে তাদের কাছ থেকে এই সার্টিফিকেটগুলি বেশিরভাগ ক্রয় বিক্রয় করে কুষ্টিয়া জেলার সদর থানার গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার কলি, আমরা কলিকে গ্রেপ্তার করি। কলি তারপরে শামসুজ্জামান, ফয়সাল তারা আদালতে 164 করেছেন যে তারা এই ঘটনার সাথে জড়িত, তারা সার্টিফিকেটগুলি বানায় এবং বিক্রি করে। আমরা তাদের দেওয়া তথ্য মতে আমরা ডিভাইস পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত করে ঘটনার সাথে জড়িত আরেকজন, তার নাম হলো গোলাম মুস্তফা ওরে মুস্তাফিজুররহমান, তাকে আমরা হিলফুল ফজল টেকনিক্যাল বিএম কলেজ কামরাঙ্গীয় ঢাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করি। এইভাবে আমরা তাদের দেওয়া তথ্য মতে মাকসুদুর রহমান মামুনকে গ্রেপ্তার করি। সর্বশেষ আমরা, আপনারা জানেন, গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মোসাম্মদ সেহেলা পারভিনকেও আমরা উত্তরা 18 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করি। এবং তাদের সকলেরই কথা মতে একটা মানুষ যে সিস্টেম অ্যানালিস্ট, সে যে তাদের যে ওয়েবসাইট, সরকারি পাসওয়ার্ড, অথরাইজেশন কে ব্যবহার করবে, এটা ব্যবহার করার কথাটা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বা ছাত্রছাত্রীদের তথ্য সংযোজন, বিয়োজন, পরিবর্তন সংক্রান্ত নিবেদনের ফোকাল পার্সন হলো শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক। এটা তো কোনো ক্রমেই এই সিস্টেম অ্যানালিস্ট বা কম্পিউটার অপারেটরের কাজটা না। তাহলে সিস্টেম অ্যানালিস্ট বা কম্পিউটার অপারেটর যে প্রতিষ্ঠানের যে নির্দেশ, কঠোরভাবে তারা গোপনীয়তা বজায় রেখে এই সংবেদন কাজগুলি করবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের বিভিন্ন উপজেলা, জেলা, এই যে পরিচালক, প্রিন্সিপালগণ সম্পূর্ণ অবৈধ, অনৈতিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন রোল নম্বর, রেজাল্ট পরিবর্তন, নাম, জন্ম তারিখ সংশোধন করে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে কম্পিউটার অপারেটর সিস্টেম অ্যানালিস্টদের সাথে এই কাজগুলি তারা করে আসছে। এবং আমরা এই প্রতিষ্ঠানের দুর্নীতিপরায়ণ 25-30 জনকে শনাক্ত করা হয়েছে, যাদেরকে আমরা তাদের নাম নাম্বার আমরা পেয়েছি, আমরা তাদেরও গ্রেপ্তার করব। এরকম 25 জনের নাম আমরা পেয়েছি। তা বিষয়টা হচ্ছে যে কাজটার নিয়ন্ত্রক থাকার কথা বোর্ডের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক, ওনারা এই নিয়ন্ত্রকটা হাতে না রেখে এরা নিয়ন্ত্রকের কাজটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টকে। আর সিস্টেম অ্যানালিস্ট সে বোর্ড থেকে প্রতিদিন হাজার হাজার মূল কাগজপত্র নিয়ে তার পাইকপাড়ার বাসাতে সে একটা কারখানা স্থাপন করে সেখান থেকে তিনি সার্টিফিকেট তৈরি করছেন। সেই সার্টিফিকেটগুলি উনি আনার সাথে সাথে সেগুলি বোর্ডের ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে। অর্থাৎ আপনি সার্টিফিকেটটা নিয়ে কোথাও ভর্তি হলে, বিদেশে গেলে
সেখানে যখন সার্চ করবে তখন তো দেখবে যে বাংলাদেশ সরকারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা আছে, এবং এই রেজিস্টার নম্বরগুলো সার্চ করলেই বোঝা যাবে যে সঠিক। তাহলে তারা একদিকে তারা বিভিন্ন ধরনের তাদের যে অপারেটররা, তারা যে অ্যানালিস্টরা, তারা একদিকে এগুলি আপলোড করছে, এবং যে বিষয়গুলি যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অথবা পরীক্ষা নিয়ন্ত্রণের হাতে থাকার কথা, তার দায়িত্বটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টের কাছে, আর সে এগুলি আপলোড করে মানুষের কাছে সার্টিফিকেট বিক্রি করে পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই সার্টিফিকেটগুলি না শুধুমাত্র যে পরীক্ষা না, আমরা নাম বয়স কমিয়ে দিচ্ছে, তারা রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করে দিচ্ছে, তারা একজনের নাম দিয়ে আরেকজনের নাম ঢুকিয়ে দিচ্ছে। তারা এই কাজগুলি করে আমি তো মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এবং আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কিছু দুর্নীতিপরায়ণ সিবিএর দালাল, কর্মকর্তা কর্মচারী, কম্পিউটার পরিদর্শক দীর্ঘদিন ধরে তারা এর রেজাল্ট পরিবর্তন, নাম ঠিকানা পরিবর্তন, বয়স পরিবর্তনের কাজটা তারা করে আসছে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই অ্যানালিস্টের বিরুদ্ধে যখন কিছু কিছু সাংবাদিক তারা তার তথ্য পেয়ে তার নিউজ করবে বলে তারপরে ম্যানেজ হয়ে যায়, আর নিউজ করে না। এবং আমরা যেদিন তাকে ধরে নিয়ে আসলাম তাকে, সেদিনও কয়েকজন সাংবাদিক রিং দিল, ভাই সামনে ঈদ, কই দেখা করছেন না তো। তা সে যে অ্যারেস্ট সে জানে না, কিছু সাংবাদিক জানার পরও কিন্তু নিউজটা করে নাই। অন্যদিকে আবার আমাদের দুদকের দু একজন কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলে তার সাথে আবার ওই সিদ্ধেশ্বরীতে বসে একাধিক কথাবার্তা বলে সেটাও স্থগিত হয়ে যায়, আর ওই দুইজন দুদকের কর্মকর্তা রিটায়ারে চলে যায়। সেখান থেকে সে কিছু বাংলা টাকাও নেই, কিছু ডলারও নেই। এইভাবে আবার সেটা যখন মানে মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা যখন এটাকে আবার তদন্ত শুরু করার পরে পরে বলে এটা তো কম্পিউটারের বিষয়, এটা কম্পিউটার কাউন্সিল এটা ভালো তদন্ত করতে হবে, তারা তদন্ত থেকে তারাও বের হয়ে যায়। আবার তদন্ত কাউন্সিল, ওই যে কম্পিউটার কাউন্সিল, তারা যখন তদন্তে শুরু করলেন তারাও এক পর্যায়ে চুপ হয়ে যায়। সেখানে তারপরে দেখা যায় ওই দুদকের সবাই চুপ হয়ে গেলে এখন সে তখন মনে করেছে যে সব কিছুই সে ম্যানেজ করতে পারে, শুধু বাদ সাচ্ছে হলো ডিবির জালে লাস্টে তাকে আসতে হয়েছে, এবং সে স্বীকার করেছে। এবং আমরা মনে করি আমরা যে কয়জনকে গ্রেপ্তার করেছি, 3 জন 164 করেছে, চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল, এবং সেটা স্বীকার করেছে। যদিও মাঝে মাঝে বলে কিছু ধান নিয়েছি, তাহলে বাংলাদেশে আর কারো কাছে ধান নিলেন না, আপনি ধান নিলেন সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে। যাই হোক, সেটা মানে আমাদের তদন্তে তার নামও এসেছে। পাশাপাশি বাংলাদেশের আরও 30-35 জন মানে কর্মকর্তা রয়েছে যারা সরাসরি এইগুলি ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত, তাদের নাম নাম্বার আমি পেয়েছি, তাদের শীঘ্রই আমরা গ্রেপ্তার করব।